ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর একটি ওয়াজ মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জয়দেবপুর বাজার কাঁচামাল ব্যবসায়ীদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা কবুল করেন। শুধুমাত্র কাঁচামাল ব্যবসায়ী তাদের নয়, যত ব্যবসায়ী এই বাজারে আছেন, আশপাশে আছেন, সকল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমানতদারিতার সাথে, ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার তৌফিক আল্লাহ পাক দান করুন। ব্যবসায়ীরা কোরআনে কারিমের মঞ্চ সাজিয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই সমস্ত প্রোগ্রাম দেখলে অত্যন্ত আনন্দিত হই, কারণ এই সমস্ত প্রোগ্রামগুলো আশা জাগানিয়া প্রোগ্রাম। কারণ যে সমাজে ব্যবসায়ীরা মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, সেই সমাজে ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল করে মানুষদেরকে হেদায়েতের কথা শোনানো, এর চাইতে সুন্দর দিক আর কি হতে পারে? ঠিক না ঠিক জুড়ে বলেন? আমি তো মনে করি বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে, প্রতিটা শ্রেণী এবং পেশাজীবী মানুষের উচিত মাঝে মাঝে আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনানো। যেমন পাকিস্তানে কয়েকদিন আগে দেখেছি, সম্ভবত গত বছর, শুধু উপমহাদেশের জন্য না, গোটা বিশ্বের মধ্যে শীর্ষ একজন আলেম, সাবেক জাস্টিস, চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ,
তাকে দাওয়াত দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, এমনকি তাদের বাহিনী প্রধানরা সামনে বসে আছেন। সাথে সাথে জাজ যত রয়েছেন, কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে যত অ্যাডভোকেট রয়েছেন, বিচারপতিরা রয়েছেন, সমস্ত বিচারপতিরা সামনে বসে আছেন, প্রাইম মিনিস্টার সামনে বসে আছেন। এটা আরো কয়েক বছর আগের কথা। তখন ওই যে খেলোয়াড় যিনি বর্তমানে জেলখানায়, ইমরান খান, উনি প্রেসিডেন্ট ছিলেন ওই সময়টাতে। তিনি একটা আয়োজন করেছিলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল সকলকে সামনে বসিয়ে একজন আলেমকে স্টেজে বসিয়ে ওয়াজের ব্যবস্থা করেছিলেন। এই দৃশ্যটা বিশ্ববাসীকে চোখ খুলে দিয়েছে। কারণ আমাদের দেশের আইনজীবী এবং বিচারক মণ্ডলী যারা আছেন তারা এত ব্যস্ত, ওয়াজ শোনার সময় নাই। যার দরুন চোর এবং বাটপারদের সাথে যে আচরণ তারা করেন, নিরপরাধ আলেমরা জেলখানার কাস্টডিতে গেলে তাদের সাথে তাদের মধ্যে হেদায়েত না থাকার কারণে সেই আচরণটাই করেন। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলে? এই জন্য তাদের হেদায়েতের কথা শোনানো উচিত। ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য সৎ ব্যবসায়ী আছে, আবার এই ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করছে, মনে করছে যে আমি অল্পতেই অনেক লাভবান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। কিয়ামতের দিন এ দুনিয়ার ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে, পাপিষ্ঠর অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ as-sadiqul at-tajirus saduqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada aw kama qala alayhi salatu wassalam। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার ব্যবসায়ী, তার সাথে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর আল্লাহ নসিব করায় দিবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এখন সত্যবাদী এবং আমানতদার এ কথার অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাদ্য ব্যবসায়ীর পাশ দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় খাদ্যের গুদামের মধ্যে হুজুর হাত ঢুকিয়ে দিয়েছেন। ফাআদখালা ইয়াদাহু, হাত ঢুকিয়ে দিয়েছেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে ফাআসাবাতহুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা অনুভব হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? এখানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখেন ভেতরে ভেজা ভেজা লাগে। দোকানদারকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, কি সমস্যা এখানে? দোকানদার জবাব দিয়ে বলছেন, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি পড়েছে, এই জন্য নিচের খাবারগুলা ভিজে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুকনা খাবার উপরে রেখে ভিজা খাবার নিচে রাখলে কেন? ভিজা খাবারগুলো উপরে উঠাই দিতাম, কাস্টমার কেনার সময় যেন বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কি জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন! কি নাই ইসলামে? ইসলামে সব আছে। ইসলামে শুধুমাত্র নামাজ রোজার কথা বলে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো তো ফরজ, এগুলো উসু দিন,
দিনের ভিত্তি, দিনের খুঁটি, এগুলা তো থাকতেই হবে। কিন্তু শুধুমাত্র নামাজ পড়লে হবে না। নামাজ পড়েন মসজিদে, ধরেন আজান হয়ে গেল, কেন্দ্রীয় মসজিদে জামাতে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে এসে দোকানে বসলেন, দোকানে বসেই ওজনে কম দিয়ে দিলেন, খাদ্যে ভেজাল দিয়ে দিলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, লোকেরা আপনাকে মনে করেছে সুবহানাল্লাহ, এই দোকানদারের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, এর চেয়ে সৎ মানুষ মনে হয় বাজারে আর নাই। এটা মনে করে আপনাকে বিশ্বাস করেছে, আপনি এই সুযোগটা কাজে লাগালেন। এইরকম ধোঁকাবাজ ব্যবসায়ীদের মধ্যে আছে না? আরো জোরে বলেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার জীবনের একটা গল্প শোনাই আপনাদেরকে, উদাহরণ শুধু। নর্মালি আমি ছোটবেলা থেকে হাতের মধ্যে ঘড়ি পরি, যেমন হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন না, একেবারে মোটামুটি আমার মনে পড়ে স্কুলে যখন পড়েছি তখন ঘড়ি পড়তাম, মাদ্রাসায় পড়েছি ঘড়ি পড়তাম, এটা আমার শখ এবং প্রয়োজন দুটোই। তো ঘড়ির একটা আমার দুর্বলতা আছে, মাঝে মাঝে সুযোগ পেলে ঘড়িটা চেঞ্জ করি। উত্তরাতে নর্থ টাওয়ারে ঢুকলাম ব্যক্তিগত কাজে, এক ঘড়ির দোকান দেখে, ওই যে বলেছে আগেই তো একটা দুর্বলতা আছে ঘড়ির প্রতি, ঢুকেছে দোকানে। আর নর্মালি আমি এই ফেস ভ্যালু থাকার কারণে, যেহেতু সবাই আমাকে চেনে, এই জন্য আমি দোকানে গিয়ে বার্গেনিং সাধারণত করি না, একদম করি না সেটা বলি না, সাধারণত আমি করি না, প্রয়োজন মোতাবেক কখনো কখনো করি। একটা ঘড়ি দোকানদার আমাকে দেখালো, আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাকে বলছেন হুজুর, আমি বললাম, জিজ্ঞেস করলাম দাম কত? বলে হুজুর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23,000 টাকা, কিন্তু আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার জন্য 3,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা। আমি মনে মনে ভাবলাম, ফিক্সড প্রাইসের একটা ঘড়ি যদি 3,000 টাকা ডিসকাউন্ট আমাকে দেয় তো খারাপ কি? আমি খরিদ করে নিলাম। নেওয়ার ব্যবহার করছি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আলোচক আমার হাতের ঘড়ি দেখে বলছে, হুজুর আপনার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এবার পছন্দ হয়ে উনি এই ঘড়ি তালাশ করে মার্কেট থেকে অন্য জায়গাতে খুঁজে বের করেছে। বের করে কয়েকদিন পরে দেখি এই ঘড়ি সেম টু সেম ওনার হাতে একটা আছে। আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে নিয়েছেন? আমি বললাম যে এই ঘটনায় 20,000 টাকা নিয়েছে। উনি আমাকে বলেছে যে একেবারেই সীমিত শুধু খরচটা রেখেছে, আলেম মানুষ, সম্মানটা করেছে। উনি আমাকে বললেন যে ভাই আমি তো এই ঘড়ি কিনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। এই যে ফেস ভ্যালু, দেখবেন কিছু দোকানদার এরকম আছে যে আপনি দোকানে ঢোকা মাত্র আপনার ফেস চিনে বুঝে কার সাথে কি বলতে হবে। যদি আপনি শিক্ষক হন আপনার সাথে এক ধরনের বিহেভ করবে, যদি আপনি আলেম হন এক ধরনের কথা বলবে, যদি আপনি গার্মেন্টসের শ্রমিক হন তো আরেক ভাষায় কথা বলবে। হুজুর গেলে হুজুর, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললো, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই জোরে বলে? মানে বক্তব্যটা এরকম মনে হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বলা বৈধ থাকলে হুজুরের সাথে মিথ্যা কথা বলা যায় না। এই জন্য বলে হুজুর একেবারে আল্লাহর কসম করে বলি, 14 গোষ্ঠীর কসম, এটা আমার 10 টাকার কিনা, কিনছে 6 টাকা দিয়ে, কসম টসম কাটা শেষ। এই যে ধোঁকাবাজিগুলো মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গস্সা, মানুষকে যে ধোঁকা দিয়েছে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আজকে আমাদের ন্যায্য মূল্য বাজারে নাই, বাজার ব্যবসায়ীরা এটা কন্ট্রোল করতে পারে না, কারণ এটা মূল যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিশাল বড় সিন্ডিকেট থাকে। ঠিক না বেটা জোরে বলেন? একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বলি, অনেক সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে, যে সমস্ত জিনিস উৎপাদন করতে ডলারের প্রয়োজন হয়, উৎপাদন করতে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, আনুষঙ্গিক খরচ বাড়ার দাম বাড়ে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইলিশ মাছ পেট্রোলও খায় না, ডিজেলও খায় না। কথা বলে না, এটা চাষও করা যায় না। যে পুকুরে চাষ করবেন, আগে ফিটের দাম কম ছিল, এখন ফিটের দাম বেশি। আগে 600 টাকা 1,000 টাকা কেজি, এখন 2,000 টাকা কেজি হয়েছে। কিন্তু ও তো ফিটও খায় না, অক্টেনও খায় না, ডিজেলও খায় না, কেরোসিনও খায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, কিন্তু হাজারো দরপতন হলে মাসের দরপতন হয় না কেন? এমন এক ভয়াল সিন্ডিকেট কাজ করে যে সিন্ডিকেটের কবলে জাতি পিষ্ট হয়ে যায়, বাজারে মানুষ ন্যায্য মূল্যে জিনিস খরিদ করতে পারে না। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা এগুলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে একটা নগদ শাস্তি দেবেন। যারা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যকে গুদামজাত করে, মানুষের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরকালে তো কঠিন শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে একটা নগদ শাস্তি আছে। দুনিয়ার নগদ শাস্তির ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির অভাব অনটন কোনোদিন দূর হবে না, সে কোনোদিন সচ্ছল হবে না, সে সারা জীবন অভাব অনটনের মধ্যে পড়ে থাকবে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, এই কাজগুলো করবেন না। আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দেই। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তার কাছে গোটা জাতি কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। হাদিসের এত বড় খেদমত তিনি করেছেন। সাহিহুল বুখারী তিনি লিপিবদ্ধ করেছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পৃথিবীর মধ্যে সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারী। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন মুহাদ্দিস ছিলেন না, শুধুমাত্র একজন আলেম ছিলেন না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তার নিজের জীবনী কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। ব্যবসা করতেন তিনি। একবার তার কাছে কিছু দোকানদারেরা এসেছে কিছু মালামাল খরিদ করার জন্য, ব্যবসায়ীরা এসেছে। একটা পণ্যের দাম মনে মনে তিনি ধার্য করেছেন যে এটা এর কাছে আমি 5000 দিরহামে বিক্রি করব। দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। সুতরাং 5000 দিরহামে তিনি বিক্রি করবেন মনে মনে স্থির করেছেন, কিন্তু ক্রেতার সাথে কন্ট্যাক্ট হয় নাই। ক্রেতা বলেছে ঠিক আছে আমরা দেখতেছি, আমরা জানাবো, এই কথা বলে ক্রেতা চলে গেছে। চলে যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা আছেন, ওই ক্রেতা যদি আসে। তিনি মনে মনে ভাবছেন তাকে আমি 5000 টাকায় পণ্যটা দিয়ে দিব। ওই লোক তার কাছে আসার আগে আরেক দল ক্রেতা এসেছে, এসে একই পণ্যের দাম 10,000 টাকা বলেছে, 10,000 দিরহাম বলেছে। একটু আন্দাজ করেন তো ভাই, তার সাথে পূর্বের ক্রেতার সাথে তার কোনো ডিল ফাইনাল হয় নাই, বাণিজ্য কমপ্লিট হয় নাই, ওয়াদাও হয় নাই, কিছুই হয় নাই। এমন অবস্থায় যদি আরেকজন ক্রেতা এসে এর থেকে ডাবল দাম বলে, আমরা কি করতাম তখন? কি বলেন? শুধু বিক্রি করতাম নাকি মহা খুশি? ঠিক না ব্যারিক জুড়ে বলেন? আমরা তো উল্টাটা করতাম। ডিল যদিও হয়ে থাকতো, ওয়াদাও হয়ে গেছে, কথাবার্তা হয়েছে, সব হয়েছে, লেখাপড়াও হয়ে গেছে, এরপরও যদি আরেকজন এসে চড়া মূল্য বলে, আগেরটা যে কোনো সুরতে ক্যান্সেল করে দিয়ে আমরা এটাই ফাইনাল করতাম। এটা সমাজের সাধারণ মানুষরা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ক্রেতা বিক্রয়কারী ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। তিনি কাজটা করলেন কি শোনেন। ওই ব্যবসায়ীদের ওই ক্রেতাদেরকে জবাব দিয়ে তিনি বললেন, শোনেন, দুদিন আগে আমার কাছে কিছু কাস্টমার এসেছিল, ওরা আমার কাছে পণ্য দাম দর করেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওরা যদি আমার কাছে আসে 5000 দিরহামে বিক্রি করে দেব। তারা বলতেছেন আমরা আপনাকে ডাবল বলি আপনি দেন না, আপনি মনে মনে বলেছেন, এ তো আপনার ওয়াদা তো হয় নাই। তিনি বললেন না, আমার নিজের নফসের সাথে একটা ওয়াদা হয়ে গেছে, আমি মনে মনে যা নির্ধারণ করেছি সেটাই হবে। এবার 2 দিন পরে সে ক্রেতারা এসেছে, তাদের কাছ থেকে তিনি 5000 দিরহামে সেই পণ্য বিক্রি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে যে এত উপরে উঠেইছেন, এমনি তো উঠান নাই। আল্লাহ পাক যে তাদেরকে এত বড় বানিয়েছেন ইখলাসের কারণে, আমানতদারিতার কারণে। তারা এত বড় আমানতদার ছিলেন, ব্যবসার ক্ষেত্রে যেমন আমানতদার ছিলেন, হাদিস যখন তারা রাবীদের কাছ থেকে সংগ্রহ করেছেন সেই ক্ষেত্রেও আমানতদারিতার পরিচয় দিয়েছেন। ছোট্ট করে বোঝাবার জন্য বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে সমস্ত রাবীদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, তারা জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন, সারা জীবনে কোনো কথা ভুলে গেছেন। এরকম কথাও এমন কোন রেকর্ড যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যেত,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস একটু চিন্তা করেন, এই কথাটা প্রসঙ্গে একটা দামি কথা বলবো, এটা পয়েন্টে রাখবেন এই কথাটা। মানে জীবনে একটা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণিত হলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই। এক, কেন? কারণ বুখারীর মুকাদ্দিমার মধ্যে লেখা আছে ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই ইলমটাই হচ্ছে দ্বীন। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দ্বীনটা নিচ্ছ তাকে আগে ভালো করে যাচাই করে নাও, কারণ এই ইলমের সাথে এই দ্বীনের সাথে তোমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং কোন মিথ্যাবাদীর কাছ থেকে আমি হাদিসের নামে এমন কথা নিলাম যেটা হাদিস নয়, তাহলে তার জবাব দিতে কে করবে? এইভাবে ইমামগণ মুহাদ্দিসগণ হাদিসকে সংগ্রহ করেছেন। এই জন্য হাদিসগুলা ওইভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনে কারীমের ব্যাখ্যা। জোরে পান সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের কিছু লোকের একটা ভ্রান্তি ছড়ায়, বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, শুধু কোরআনই যথেষ্ট আমাদের জন্য। এই ফিতনা সমাজে আছে না নাই? এই যে কয়েকদিন আগে চরমনায়ের নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম তিনি একটা কথা বলেছিলেন, একটা সম্ভবত কোনো সাংবাদিক সম্মেলন হতে পারে বা কোনো একটা কনফারেন্সে। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শুধু কোরআন দিয়ে আপনি কি করবেন, শুধু কোরআন তো আর যথেষ্ট নয়। এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শুধু কোরআন দিয়ে কি হবে যদি হাদিস আপনি এর সাথে সংযোজন না থাকে। কারণ শুধু কোরআন দিয়ে তো একটা মানুষ হেদায়েত পাবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হাদিস অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। ঠিক না ভাই, জোরে বলেন। শুনলাম যে কয়েকদিন পরেই পীর সাহেবের ব্যাপারে অলরেডি কোর্টে নোটিশ চলে গেছে, তিনি কোরআন অবমাননা করেছে। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কোরআন অবমাননার কথা আপনি কাকে বলেন? যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চায়, মরতে চায়, আপনারা বলেন তারা কোরআন অবমাননা করে। এগুলা করে দেশের সম্মানিত মানুষদের যারা বেশ অসম্মানিত করতে চান, মনে রাখবেন এটা স্বৈরাচারীর আমলের দেশ নয়, এটা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরের দেশ। এখানে যাচ্ছে তা আলেমদের সাথে করা যাবে না। আলেম ওলামাদের সাথে যে বিয়াদবি করতে চাবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ভাইরা আমার, শুধু কোরআন দিয়ে তো আপনি হেদায়েত পাবেন না, এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে, কঠিন কালেও তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাও নিজের পক্ষ থেকে বলেন নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য হলো এই, কোরআন শব্দ এবং মানা, লফজ এবং মানা দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানাটা এসেছে, শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানে হাদিস স্বীকার করে ঈমান থাকবে না। একটু জোরে আওয়াজ বলে ঈমান থাকবে। আপনি কোরআন মানতে পারবেন না, শুধু কোরআন দিয়ে তার প্রমাণ নেন। যেমন ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ। ঠিক কিনা জোরে বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করার পরে হচ্ছে আমল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের কথা কোরআন মাজিদে আছে না নাই? আরো যদি বলেন,
কোরআন মাজিদে কমপক্ষে স্পষ্ট ভাষায় ৮৬টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের ৫ ওয়াক্ত একটা আয়াতের মধ্যেও লেখা নাই। নামাজ ৫ ওয়াক্তে কোরআন শরীফে কোনো আয়াতে লেখা নাই, গেল একটা। এরপর জোহরের নামাজ ফরজ ৪ রাকাত, আসরের নামাজ ফরজ ৪ রাকাত, মাগরিবের নামাজ ফরজ ৩ রাকাত, এশারের নামাজ ৪ রাকাত, ফজরের নামাজ ফরজ ২ রাকাত। কোরআন শরীফ খুলে আমার সামনে আছে, কোথায় লেখা আছে? কোথাও নাই। এখন কোন পাগল যদি বলে হাদিসের দরকার নাই, এই পাগলে নামাজ পড়বে কেমনে? কথা বুঝেন না মনে হয় আপনারা? যারা বলে হাদিসের দরকার নাই, আর এই ব্যাখ্যাগুলো নামাজের ব্যাখ্যা আছে হাদিসে, সুবহানাল্লাহ বলে। যারা বলবে যে আমার হাদিসের কোনো প্রয়োজন নাই, তাদের কাছে প্রশ্ন, তারা নামাজ পড়বে কি হবে? সুতরাং হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় না গেল ১ নাম্বার পয়েন্ট। এবার নামাজের পরের স্থান হচ্ছে যাকাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাতের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি ধনীদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে ধনীদের প্রথম ফায়দা আপনি নিজে করে দেবেন, সেটা হচ্ছে আপনি ধনীদের মাল এবং ওদের কলিজাটা পাক বানায়া দিবেন। যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে প্রথম ফায়দা হবে ধনীদের নিজের। এক হচ্ছে সম্পদ পাক হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তার আত্মা পাক হবে, যে সম্পদের উপর যে লোভ এবং লালসা ছিল সেটা কিছুটা হলেও কমবে, আত্মাও পাক হবে, সম্পদও পাক হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাকাতের অনেক বিস্তর ব্যাখ্যা আছে, সেটা আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নয়। এখন যে ফরজ যাকাত, কোরআন মাজিদে বহু জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও, ঈমান আনে নামাজ পড়ে যাকাত দেয়। কত জায়গার মধ্যে যাকাতের কথা আসছে। এখন এই যে যাকাতের কথা এসেছে, কত পার্সেন্ট যাকাত দিতে হবে শতকরা, এটা কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে? স্বর্ণের যাকাত একরকম, রূপার যাকাত আরেক ধরন, ব্যবসায়ী পণ্যের একরকম যাকাত, আবার উসর আরেক রকম, আবার চাষাবাদের জমির মধ্যে যে যাকাত আসবে তার মধ্যে আবার 2 মাসালা। জমি যদি নিজস্ব সেচে হয় তাহলে 1 মাসালা, আবার যদি আসমানের বৃষ্টিতে হয় তো আরেক মাসালা। এই যে এত বড় ফরজ বিধান পালন করতে গিয়ে আপনি ব্যাখ্যা পাবেন কই যদি হাদিস না থাকে? ঠিক কিনা যদি বলেন? যদি হাদিসের দ্বারস্থ আপনি না হন, আপনি এই যাকাতের ব্যাখ্যা নেবেন কার কাছ থেকে? এরপর আপনি রোজা রাখবেন, রোজার বিধানগুলো বিস্তারিত কোথায় পাবেন? রোজার বিধান আপনি বিস্তারিত কোরআন শরীফে পাবেন না, এখানে আপনার হাদিসে চলে যেতে হবে। এরপর আপনি যদি হজের বিষয়টা ধরেন, হজ আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিলেন, ওয়া'আযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিউনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ওয়া'আযযিন ফিন-নাসি বিল-হাজ্জ, আপনি হজের এলান করে দেন, লোকেরা পায়ে হেঁটে আসবে, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে আসবে, দূর দরাজ থেকে বাইতুল্লাহ হজ করতে আসবে। সুবহানাল্লাহ। এরপরে এই বিধানটা আমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সামর্থ্য যার আছে বাইতুল্লাহ যাওয়ার, অবশ্যই তার বাইতুল্লাহ যেতে হবে, এটা ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর এই বিধানকে মান্য না করে, এতে আল্লাহ পাকের কিছু যায় আসে না। বরং যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজে যদি কোনো ব্যক্তি না যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না সে ইহুদি হইয়া মারা গেল নাকি খ্রিস্টান হইয়া মারা গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে হজ, যেটা আমাদের জন্য ফরজ, এরপরে হজের কোন জায়গা থেকে আপনি ইহরাম বাঁধবেন, তালবিয়া পাঠ করবেন কোন জায়গা থেকে, কতবার করবেন, কোন জায়গা থেকে তাওয়াফ আপনি শুরু করবেন, কোথায় গিয়ে আপনি শেষ করবেন, আপনি সাফা মারওয়া কি করে সাই করবেন, মিনা মুজদালিফায় কবে গমন করবেন, উকুফে আরাফা আপনি কবে করবেন, এই বিস্তারিত ব্যাখ্যাকে কোরআন শরীফে আয়াতে আছে। এটা যদি বলেন, এই জন্য আপনাকে হাদিসের দ্বারস্থ হতেই হবে। সুতরাং বর্তমান সমাজের একটা ফিতনা আছে, তারা নিজেকে আহলে কোরআন বলে দাবি করে।
আল্লাহর কসম, হাদিস অস্বীকারী মুসলমান নয়। ঠিক কিনা যেটা বলেন? হাদিসের ব্যাপারে ওই সমস্ত ভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী লোকেরা কি বলে শোনেন। তারা কি বলে শোনেন? তারা বলে যে কোরআনের আয়াত এটা অথেন্টিক, কারণ কোরআনে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। আর কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা কাগজের পাতাকে সিলেক্ট করেন নাই, কোরআন সংরক্ষণের জন্য পাথরের শিলালিপিকে সংরক্ষণ করেন নাই, কারণ পাথরের ঘর্ষণে পাথর ক্ষয় হয়ে যায়, পাতা পুরানো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা অগণিত হাফেজের সিনাকে 30 পারা কোরআন সংরক্ষণ করার জন্য কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গত দুদিন আগে নারায়ণগঞ্জের এক মাহফিলে 10 বছরে এক ছেলের মাথায় পাগড়ি পরালাম। আমি নিজে পাগড়ি পরাবার সময় ওর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবছি সুবহানাল্লাহ, এই 10 বছরের ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? যে এই বাচ্চাকে জবাই করে কলিজা ফেরে বের করে আনলে একটা হরফ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওরে দাঁড় করে দিবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একবারে মুখস্থ শোনাই দিবে। 2001 সালে আমি তখন হিফজ শেষ করেছি। আমার উস্তাদ বর্তমান দক্ষিণ বনশ্রী কবরস্থান জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি দেলওয়ার হোসেন হাফেজ কারি মাওলানা মুফতি জিলপার মাদ্রাসার মুহাদ্দিস আমাকে বললেন 2001 সালে যে আব্দুর রহিম, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন এক দ্বারায় মুখস্থ শোনাতে পারবে? হুজুর আমাকে বললেন যে এক দ্বারায় শোনাতে হবে এবং এখানে কোনো লম্বা বিরতি দেওয়া যাবে না, শুধুমাত্র বাথরুমের প্রয়োজন হলে বাথরুমে যাওয়া যাবে, শেষ করতে হবে এক রাতে। আমি বললাম ইনশাল্লাহ পারবো। আমার সাথে সাথে 5 জন দাঁড়ায় গেল আমাদের ক্লাসে। 5 জনে দাঁড়িয়ে বলল যে আমরা সবাই 30 পারা কোরআন এক দ্বারা শোনাবো। সিরিয়াল শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত শুরু করলাম দাঁড়িয়ে। 7 জন হাফেজ সাহেবকে বসাই দিল মসজিদে। শুধু মাঝখানে চলে গেল ইশারের নামাজ, একটু বিরতি, আর মাঝখানে একবার না 2 বার পেশাবে করতে গিয়েছিলাম। ফজর পর্যন্ত এক দ্বারায় 30 পারা কমপ্লিট মুখস্থ শুনিয়ে দিয়েছি। আমি একা নয়, আরো 5 জন শুনিয়েছে। সেখানে আমরা পুরস্কৃত হয়েছিলাম। যখন পড়েছি তখন এর ওয়েটও বুঝি নাই, আন্দাজও বুঝি নাই, কিন্তু বয়সের এই সন্ধিক্ষণে এসে ইলম চর্চা করতে গিয়ে দেখি যে এটা কি করে সম্ভব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ মুজিজা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এই জন্য আমি বহু মাহফিলে বলি, আজকেও বলি দাওয়াতের নিয়তে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। এমনকি শুধুমাত্র মহব্বতের ভালোবাসা করলে হবে না, নিজের সন্তানকে হাফেজ কোরআন আলেমে দ্বীন বানাবার স্বপ্ন দেখুন। একটা সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানান, আলেম বানান, দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক চমকায় দেবেন। আপনার যদি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে মনে চাই, অসুবিধা নাই। বর্তমানে আমরা যে সমস্ত মাদ্রাসা সিলেবাসগুলো চালু করেছি, আমরা আমাদের সন্তানদেরকে একেবারে আলিফ বা তা সা থেকে শুরু করে ABCD থেকে শুরু করে 1 2 3 1 2 3 4 থেকে শুরু করে একেবারে বাংলা জেনারেল সাবজেক্ট থেকে শুরু করে ভূগোল বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট নিয়ে এমন কারিকুলামগুলো আমরা তৈরি করেছি। আপনার সন্তান হাফেজ ডাক্তার হতে পারবে, হাফেজ ইঞ্জিনিয়ার হতে পারবে, আপনার সন্তান হাফেজ ব্যারিস্টার হতে পারবে, হাফেজ MP এবং মন্ত্রীও হতে পারবে। হাফেজ MP মন্ত্রী আলেম হাফেজ বাংলার জমিনে দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের বাংলাদেশের সব নেতৃত্ব খুব দরকার। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়ে গেল, মনের মতো দেশ এখনো পাই নাই। কথা বলে না কেন? মনের মতো দেশকে আমরা পেয়েছি? একবারও পেয়েছি মনের মতো? না, মনের মতো একবারও পাই না। যে ক্ষমতা আসে সে চোর হয়ে যায়। কথা বলতে হবে।
আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি না থাকে, তাহলে মানুষের হক নষ্ট করে রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে এই রডের সমস্ত টাকা বিদেশে বেগম পাড়ায় পাঠায় দেবে। কথা আওয়াজ নাই। সুইস ব্যাংকে পাঠায় দেবে। স্বৈরাচারের আমলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে আছে সবচাইতে বেশি অ্যাকাউন্ট বাংলাদেশিদের আছে। এই জন্য আমি স্বৈরাচারের আমলে এক ওয়াজের মধ্যে বলেছিলাম, পৃথিবীর মধ্যে আমাদের চাইতে ধনী মানুষ আর পৃথিবীতে নাই। কেন বলেছিলাম? দুঃখে বলেছিলাম। এই দুঃখে বলেছিলাম সুইস ব্যাংকে সবার ঊর্ধ্বে আমরা আগায় আছে, আমাদের দেশের লোকদের অ্যাকাউন্ট বেশি, সবচাইতে টাকাও বেশি, তাহলে আমরা বড় লোক বেশি হলাম না? আহারে আফসোস, আফসোস। এজন্য বলি, সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি না হয়, রাস্তাঘাটে আগুন জ্বালায় মানুষের অধিকার নষ্ট করা হবে। কথা বলে না? ব্যবসা বাণিজ্যে লুটপাট চলবে। এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের বিভিন্ন বাজারে রাস্তাঘাটে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি আছে না নাই? একটু জোরাবাজি বলতে পারছে না? নাই। কৃষক ফসল ফলায়, ন্যায্য মূল্যে বেচতেও পারে না, আর পাবলিক ন্যায্য মূল্যে কিনতেও পারে না। মাঝখানের মধ্যস্বত্বভোগী মানুষ নামক কিছু অমানুষ এই ফসলগুলোর দাম বাড়াইয়া ফেলে। উত্তরবঙ্গ থেকে 10 টাকা কেজি ফসল কেনা হয়, সেখানে রাস্তায় এখানে খরচ, এখানে চান্দা ভাই, ওখানে ধান্দা ভাই, এইগুলাকে দিতে দিতে ঢালতে ঢালতে 10 টাকার পণ্য হয়ে যায় 30 টাকা। কথা ঠিক না ঠিক জোরে বলে? তখন বেচারা ব্যবসায়ীরা চিন্তা করে, আমি তো কিনছি 25 টাকা দিয়ে, তো আমাকে তো 5 টাকা লাভ করতে হবে। কিন্তু ওই যে কৃষক বেচারা, সেও তো লাভ করতে পারে নাই, মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিই, আপনারা তাও শুনেছেন। আমি বর্তমানে আমবর্ষা শাহী জামে মসজিদ কাউরান বাজার, সেখানেও জুমার খুতবা দিই। সরকার পতনের আগ মুহূর্তে আপনারা শুনেছেন যে প্রতিদিন স্বৈরাচারের আমলে কাউরান বাজার থেকে আল্লাহর 30 দিন 1.5 কোটি টাকা চাঁদা গ্রহণ করা হয়। কয় কোটি? এটা তো পত্রিকার ভাষা, বাস্তবতা তো আরো জঘন্য। মুহূর্তে মুহূর্তে ঘন্টার জন্য জায়গাকে ভাড়া দেওয়া হয়, সেখান থেকে টাকা আদায় করা হয়। অথচ যদি সেখান থেকে এরকম করে লুটপাট করা না হতো, ব্যবসায়ীরা যদি এত মানুষকে টাকা দিতে না হতো, এই ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে পণ্য আমাদের হাতে দিতে পারত। ঠিক না? ঠিক জোরে বলেন। ব্যবসায়ীরা চাইলেও পারে না। কেন? চাঁদাবাজ আছে। আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত এবং খুনি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য দিনদার ইমানদার নেতৃত্ব সামনে আনতে হবে। দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাসলাকগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাসআলার মধ্যে ইখতিলাফ দূর হবে না, কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বশ্রেণীর আলেমদের ঐক্যের ভিতকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন না? তো হাত দেখতে চাই। সংসদে জালো আল কোরআনের আলো, সংসদে জালো আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই, অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআনে কারীমের ধারক এবং বাহক বানাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা একটা বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনার মধ্যে শয়তান বসবাস করে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, আহলে কোরআনটা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন, কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস এত বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনার বিরক্ত হচ্ছেন নাকি?
ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যার কারগুজারি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন। রাবিদের কাছ থেকে, রাবি মানে হচ্ছে রিজাল, তারা কারা? যাদের মাধ্যমে তারা হাদিসগুলা পেয়েছেন, রুয়াত, বর্ণনাকারী। যেমন হাদিস তো আমরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই নাই, ঠিক না ভাই? যেমন আমি হয়তো বুখারী শরীফ থেকে বলবো, নয় মুসলিম শরীফ থেকে বলবো, না হয় তিরমিজি শরীফ থেকে বলবো, না হয় আবু দাউদ থেকে বলবো, না হয় নাসাই থেকে বলবো, না হয় ইবনে মাজাহ থেকে বলবো, না হয় মুসনাদ আহমদ থেকে বলবো, না হয় তাফসীরের কিতাব থেকে বলবো, মুস্তাদরাক হাকিম থেকে বলবো, হয়তো কোনো ঘটনা সিরাতে ইবনে হিশাম থেকে বলবো, তাবাকাতুল কুবরা থেকে বলবো, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিতাব থেকে বলবো। কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে, তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। দেখেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন, শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে যাবেন তিনি গেলেন তার বাড়িতে, গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন তোমাকে ঘাস দেওয়া হবে। ঘোড়া সামনে এগিয়ে এলো, এগিয়ে আসার পরে ঘোড়া যখন ঘাস পাই নাই তখন ঘোড়াকে বেঁধে রাখলো। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির এতটুকুন আমানতের খিয়ানত দেখে যে ঘোড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে, ঘাস দেয় নাই, এই লোকের কাছ থেকে আমি হাদিস নেব না। সুবহানাল্লাহ বলবেন না? সে ধোঁকাবাজ, সে কি ধোঁকাবাজ। আপনি আন্দাজ করেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন। এতটুকুন ধোঁকা প্রাণীর সাথে হয়েছে। ইমাম বুখারী বলেন তার হাদিস আমি নেব না। কাদের কাছ থেকে গ্রহণ করেছেন? যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই, জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই, মেধা একটু দুর্বল তার প্রমাণ নাই। মেধা দুর্বল যারা হয়েছে তাদের রিওয়ায়াত দাঈফ বলা হয়। যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয়। এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো এইভাবে সংরক্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আমাদের জন্য একটা সবক আছে। সেই সবকটা কি? ওই যে মুকাদ্দিমার মধ্যে যে কথা লেখা আছে, ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটা এটা হচ্ছে একটা দ্বীন, এটাই দ্বীন, এটাই ধর্ম, এটা আদর্শ। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, আপনি কার কাছ থেকে দিচ্ছেন তাকে আগে দেখে নেবেন। যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এলেম নাই কালাম নাই, বর্তমান সমাজে কিছু বক্তা নামের তক্তা বের হয়েছে। এলেম নাই কালাম নাই, একটু সুর ভালো আছে, তাল ভালো আছে, ভালো গজল গাইতে পারে, কণ্ঠ আছে, দাওরায় হাদিসও পড়ে নাই, কিংবা তাফসীর করে নাই, কামেলও করে নাই, এমনকি হাত্তাকে কোরআনের আয়াত যে পড়ে তার অশুদ্ধ তেলাওয়াত করে, এইরকম লোকও আছে। আছে না নাই জোরে বলেন? এখন এমন একটা ইলিম কালামহীন ব্যক্তি সুরের বক্তা হয়ে গেছে। সুর সার দিয়ে হাদিসের নামে যা বলে মানুষ তাই গিলে, মানুষ তার হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায়, আর বলে যে বিরাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। ঠিক না বেরিয়ে জোরে বলেন? সে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে? যার মধ্যে ইলিম নাই সেটা খ্যাতি সম্পন্ন হবে না, এবং সে বিখ্যাত হবে না, সে হবে কুখ্যাত। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এরপরে বসে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল তর্জমা, মন গড়া কথাবার্তা বলে সমাজ নষ্ট করে, সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে, এমন জিহালাতপূর্ণ আলোচক এই সমাজে আছে না নাই? একটু জোরাবাজি বলতে হবে, আছে না নাই? সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজ করেন। আমার কথা রেকর্ড হচ্ছে, অসংখ্য মিডিয়া কথাটা রেকর্ড করছে। ওই সমস্ত আলোচকদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা বার্তা। আপনার প্রতি কোনো রাগ নয়, গুসা নয়, হিংসা নয়। একটা হাদিস স্মরণ করিয়ে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার উপর কেউ যদি মিথ্যা কথা চাপায় দেয়, তাহলে সে যেন ইচ্ছাকৃতভাবে, যদি আমার উপর কেউ মিথ্যারোপ করে, জাহান্নামে যেন তার ঠিকানা বানিয়ে নেয়। হুজুরের উপর মিথ্যারোপ করার মানেটা কি? মানে হচ্ছে আল্লাহ রসুল যা বলেন নাই। এখন কেউ যদি বলে এটা হাদিসে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যেটা রসুলের কথা নয় সেটা রসুলের কথা হিসেবে প্রচার করা হলো। মনে রাখবেন, রসুলের কথা তো ওহী, রসুলের যে ভাষাটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
এখন সাধারণ মানুষের বানানো কথা আর আল্লাহর কথা কি সমান হবে? এটা জোর আওয়াজে বলেন। এখন বানানো কথাটাকে আপনি হাদিস নামে চালাই দিলেন, কত বড় মারাত্মক কাজ করেছেন। মানুষের কথা কালামুল বাশারকে কালামুল্লাহ বানিয়ে দিয়েছেন, কালামুর রাসূল বানিয়ে দিয়েছেন। কত বড় কবিরা গুনাহ এটা। হুজুর বলেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা হুজুরের জবান থেকে শোনার পরে এত ভয় হতো হাদিস বলতে, মনে মনে ভাবতাম জীবনে কোনো হাদিস বলবো না। কিন্তু যখনই সূরা বাকারা আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। কিতাবের হেদায়েতের বর্ণনা সুস্পষ্ট নিদর্শন কোরআন কারীম কিংবা আসমান থেকে নাজিলকৃত কিতাবের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, সেগুলাকে যারা লুকিয়ে রাখে, মানুষের সামনে বলে না, সেটা যে কোনো কারণেই বলে না, হয়তো দলীয় স্বার্থে বলে না, না হয় ব্যক্তিগত স্বার্থে বলে না, কি আছে না নাই? কথা বলে না, না হয় ভয়ে বলে না। ভয় কিসের ভয়? নিন্দুকের ভয়, যে এমন একটা সাবজেক্ট, এমন একটা ইস্যু হয়ে দাঁড়ালো, এখন প্রতিবাদ করতে গেলে সমাজের শত্রু দাঁড়ায় যায়। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য, কেউ মনে কষ্ট নিয়েন না। এই বছর পূজা উপলক্ষে অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালার পূজা মণ্ডপে গেছে। আপনার এই বাজারের কমিটি তার সাক্ষী, ঠিক না বেঠিক জুড়ে বলেন। এখন এই যে কাজটা যারা করেছে, এখন এটা প্রতিবাদ করা, এটা কি সহজ কাজ? আওয়াজ নাই মুখে। এই প্রতিবাদ করা কি সহজ কাজ? নিঃসন্দেহে কঠিন কাজ। এখন সমস্ত আলেমরা জানেন যে মুসলমানদের জন্য অমুসলিমদের পূজা উৎসবে যাওয়া হারাম, সহযোগিতা করা হারাম, সমবেদনা জানানো হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম, ব্যক্তিগত উদ্যোগে করলেও হারাম, দলীয়ভাবে করলেও হারাম। এই যে হারাম কাজটা করে ফেলা হলো, এখন অনেক আলেমরা জেনেও না জানার ভান ধরে চুপ থাকলো, ভান ধরে গেল যে না এটা বলা যাবে না, বলতে গেলে হয়তো আমার নেতার উপরে যাবে, না হয় আমার দলের উপরে যাবে, নাকশ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমকে যারা লুকায় রাখে তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত, এই আয়াতটা যদি নাজিল না হতো, আমি আবু বকর সিদ্দিক তোমাদের সামনে হাদিস বলতাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ভাইরা, এত সহজ নয়, এত সহজ নয়। এরপরে কোরআনে কারিমের আয়াতের তাফসীর লক্ষ্য করেন। মন গড়া তাফসীর করা হারাম। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনের ব্যাপারে যদি কেউ মন গড়া কথা বলে এবং সেই কথা যদি সঠিক হয়, তারপরে ভুল করেছে, তারপরে তার গুনাহ হবে। কারণ কোরআনের ব্যাখ্যা নিজে থেকে করার কোনো সুযোগ, আরো যদি সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করেছেন, এক আয়াত আরেক আয়াতের তাফসীর, এক নাম্বার। দুই নাম্বার, কোরআনের তাফসীর হবে হুজুরের হাদিস দিয়ে, তাতেও যদি আপনি খুঁজে না পান, এবার সাহাবায়ে কেরাম কি বলেছেন আয়াতের ব্যাপারে আপনি দেখেন। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন আয়াতের ব্যাপারে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, হাদিস থেকে খুঁজে পান না, সাহাবীদের কাছ থেকে পান না, তাবিঈর কাছ থেকে শোনেন, তাতেও পান না। এবার উলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছেন, মানে পূর্ববর্তী মুফাসসিররা আয়াতের এই অংশের এই শব্দের কি তাফসীর করেছেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা কি বলেছেন, ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই তাফসীরে কি বলেছেন, সেগুলোকে কোট করো, এই চেইনটা সামনে আনো। এইভাবে আল্লাহর কোরআন আয়াতে তাফসীর করতে হবে। মন গড়া তাফসীর করলে ঠিকানা জান্নাত না জাহান্নাম। সাবধান, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। এবার মূল কথায় ফিরে আসেন ভাইরা আমার। কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে আসমান থেকে যে ইলম আল্লাহ পাক নাযিল করেছিলেন, কিয়ামতের আগে এই ইলমটা আল্লাহ জমিন থেকে উঠায় নেবেন। কিন্তু আল্লাহ পাক কেমনে উঠাবেন ইলমটা শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস।
ওয়ালাকি ইয়ানতাজিউল ইলমা বিকাবজিল উলামা, আল্লাহ তাআলা মানুষের সিনা থেকে ইলমকে উঠায় নেবেন না, বরং জমিন থেকে ইলম উঠে যাবে আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন কোনো আলেম আর বাকি থাকবে না, সব মরে যেতে 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 আলেম আর নাই। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সমাজের লোকেরা মূর্খদেরকে আলেম মনে করে নেতা বানায় বসবে। ফাসুইলু, এরপর তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হবে। এখন তারা তো নিজেরা আলেম সেজে বসে আছে, কিন্তু আলেম নয়। অলরেডি এরকম ধান্দাবাজি এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর মসজিদের মিম্বারে বসে বসে বিভিন্ন মাসালার উত্তর দিচ্ছে। যিনি মাসালার উত্তর দিচ্ছে, আমি তার আরেকটা বক্তব্য শুনেছি যে সুজা দেখে দেখে আরবি জের জবর পেশ ছাড়া এবারও পড়তে পারে না, কিন্তু উনি হয়ে গেছে প্রশ্নের উত্তরদাতা। একটু ঠান্ডা মাথায় বুঝেন ভাই, কারণ এটা শত্রুতা না, এটা ইলমের আমানত। ফতোয়া তো যে কেউ দিতে পারবে না। এটা কি কাঁচা মাল আর পচা মাল যে 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করবেন? কথা বুঝে না কেন? এটা তো আর ওই যে জয়দেবপুরে কাঁচা বাজারের ব্যবসায়ী না, যারা 10 টাকাতে কিনেছেন 15 টাকায় বিক্রি করলেন, বাস বাণিজ্য শেষ। এটা ইলম, এটা আসমান থেকে নাজিল হয়েছে। যিনি নাজিল করেছেন তিনি রব্বুল আলামিন, যার মাধ্যমে নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করে সূরা নাজমে বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার রাসূলকে যিনি শিখিয়েছেন, দুর্বল মেধার কোনো ফেরেশতা নয়, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা শিখিয়েছে। আল্লাহু আকবার বলেন। আবার যার উপর নাজিল হয়েছে তিনি এতটাই সত্যবাদী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নিজের পক্ষ থেকে বানিয়ে তিনি কথা বলেন নাই, ওহী নাজিল হওয়ার পরে তিনি কথা বলতেন। সুতরাং তার কাছ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহ ইলম হাসিল করলেন। আর আপনি ইলম নাই, আমল নাই, আপনি চেয়ার একটা নিয়া ইউটিউবার কয়েকটা দাওয়াত দিয়া এরপরে ফতোয়ার উত্তর দেওয়া শুরু করছে। মনে যা আসে তাই, মনে যা আসে তাই উত্তর দেয়। এই আল্লাহর বান্দা এটা বুঝে না যে আমি যে যুক্তি তর্ক দিয়ে ফতোয়া দিচ্ছি, আচ্ছা ফতোয়া তর্কে যুক্তি তর্কে চলে? কোরআন হাদিসের উৎস ছাড়া, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া যুক্তি তর্কে ফতোয়া চলে? আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, ইসলাম যদি শুধুমাত্র যুক্তিতেই চলতো তাহলে আমি মুজার উপর মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম। কারণ আপনারা বলেন তো, চামড়ার মুজা পরে যদি আপনি হাঁটেন, ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে? কিন্তু ওযু করার সময় মাসাহ করতে হয় কোথায়? পায়ের উপরে। তাহলে আপনি কি যুক্তি দেবেন এখানে? কি যুক্তি করবেন এখানে? ইসলাম যুক্তিতে চলে না। আপনার বায়ু নির্গত হয়েছে, ইসলাম বিধান দিয়েছে কি ওযু নষ্ট হয়েছে, এবার আপনি ওযু করেন, এটা কোন যুক্তিতে হইল বলেন? বায়ু নির্গত হয়েছে যে অঙ্গে, আপনি সেই অঙ্গ না ধুইয়া হাত পা ধোয়া শুরু করছেন। কত বুঝেন না মনে হয়? তাহলে ইসলামে সব জায়গায় যুক্তি খুঁজতে যাবেন না। যুক্তি খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে শয়তান, ঠিক না? মেনে বলেন, যুক্তি খুঁজতে গিয়ে কে ধ্বংস হয়েছে? শয়তান ধ্বংস হয়েছে। আপনি যুক্তি খুঁজছেন কেন ইসলামের মধ্যে? আপনি দেখবেন এটা ওয়াকাত্তভাবে কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত কিনা। যদি ওয়াকাত্তভাবে প্রমাণিত হয়, আমার মতো একজন জ্ঞানহীন মানুষের মাথায় ঢুকুক আর না ঢুকুক, আমার যুক্তিটা আসুক কিংবা না আসুক, এটা আল্লাহর কালাম, এটা রাসূলের হাদিস, এটা হাসি মুখে আমাকে মেনে নিতে হবে। আর যদি বুঝে বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে এক ভাই বলতেছে, হুজুর এই আধুনিক জামানায় আপনার হুজুররা যে পর্দার কথাটা বলেন, কট্টর পর্দা, এই জামানায় কি এটা চলে নাকি? আমাকে বলতে শোনেন, সে বলে হুজুর যে আপনারা একটু কঠোরতা করেন। আমার অমুক একজন প্রিয় মুফাসসির আছে, উনি বলতেছেন যে খুব স্মার্ট তাফসীর কারা, খুব ভাল লাগে আমার, খুব স্মার্ট, এবং তিনি আপনাদের মতো বাড়াবাড়ি করেন না, তিনি একদম সহজ করে দিয়েন, এমনকি মুখ খোলা মহিলাদের সামনে বসে উনি তাফসীর করেন। এইরকম একটা ফ্লেক্সিবিলিটি যদি একটু সহজ করে দেওয়া যেত ইসলামটাকে, তাহলে কত সহজ হতো। এটাকে তারা খুব পছন্দ করে নিয়েছে। কয় দেখেন না, ওই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেরা এক পাশে বসে আছে, মেয়েরা একসাথে বসে আছে, মাঝখানে ইসলামপন্থীরা বসে আছে, কি সুন্দর দৃশ্য। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে পড়বেন? তার কাছে এটা ভালো লাগেছে। আমি বলি ভাই, আমার ভালো লাগা আপনার ভালো লাগার সাথে কিচ্ছু যায় আসে না। আমার দেখতে হবে আমার কাজ আমার আল্লাহর ভালো লেগেছে কিনা। কথা ঠিক না? বলেন,
কোরআন এবং সুন্নাহ ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা চির আধুনিক সিদ্ধান্ত। এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। আল্লাহ পাক যা দিয়েছেন সেটাই মানতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জুড়ে বলেন না ইনশাআল্লাহ? বর্তমান সমাজের মধ্যে দেখবেন, এই সমাজের মধ্যে লোকেরা অনেকেই বলে যে আধুনিক ইসলামটা খুব ভাল লাগে। আধুনিক ইসলাম মানে কি? আধুনিক ইসলাম হচ্ছে আপনি রোজাও রাখবেন, পূজাও যাবেন। আধুনিক মুসলমান, আধুনিক মুসলমান রোজাও রাখবেন, পূজাতেও যাবেন, এটার নাম আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। আধুনিক মুসলমান মানে কি? আধুনিক মুসলমান মানে হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার ঘরের বোরে রাস্তায় বেপরদায় ক্যাম্পেইন করতে রাস্তায় পাঠায়া দেয়। এটার নাম আধুনিক মুসলমান নয়, এটা মুনাফিক মুসলমান। কি মুসলমান? আধুনিক মুসলমান না মুনাফিক মুসলমান? মুনাফিক মুসলমান। সাবধান মুসলমানরা, সব জায়গায় যুক্তি তর্ক খুঁজতে যাবেন না। ওই যে কথা বলতে চেয়েছিলাম, ওই যে হুজুর বসে আছে, একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, কোনো তাফসিরের রেফারেন্স নাই, কোনো ফিকহের কিতাবের রেফারেন্স নাই। মনে মনে যা আসে প্রশ্ন করে, ব্যাখ্যা দিয়া, যুক্তি তর্ক দিয়া। ওই যে এক মাসলার ব্যাপারে কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি পূজা মণ্ডপে গিয়েছিলেন, সেই ব্যাপারে তারে প্রশ্ন করা হয়েছে। উনি দেখলাম উত্তর দিচ্ছে। দেখেন, রাষ্ট্র চালানো আর ফতোয়া, এই ওয়াজ করা এক জিনিস না। রাষ্ট্র চালাইতে গেলে অনেক কিছু করতে হয়, সুতরাং এটা তার জন্য অসুবিধা নাই। এটা তিনি বুঝাইতে চাইলেন। আমি মুফতি সাহেবকে জিজ্ঞেস করি, মুফতি সাহেব মাসলা কোথায় পাইছেন এটা? যেখানে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করবেন, তারে খুশি করবেন, মানুষকে খুশি করবেন, এই সুযোগ তো ইসলামে রাখা হয় নাই। কথা বুঝেন নাই মনে হয় আমার কথা। আল্লাহ নাফরমানি করে বান্দাকে খুশি করার কোনো সুযোগ আছে? আপনার বন্ধু, ধরেন উদাহরণ দিয়ে বলি, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে, দোস্ত দারুণ একটা সিনেমা মুক্তি পেয়েছে, চলো ছবিটা দেখে আসি। আপনি যদি এই মুহূর্তে দুস্থকে না করেন, সে নারাজ হবে। এই জন্য মনে মনে ভাবলেন, যাই হোক, দুস্থ যেহেতু বন্ধুত্বের একটা দাবি আছে না, চলো দোস্ত একটা টিপ মেরে আসি। কি জায়েজ হয়ে গেল? আরো জোরে বলেন। এখন আপনাকে যদি কোনো মুফতি সাহেব বলে যে ভাই বন্ধুত্ব টিকায় রাখতে গেলে অনেক সময় একটু একটু করা লাগে আর কি, অসুবিধা নেই, এটা কি ফতোয়া না ফতোয়াই শয়তানি? এই ফতোয়ার নামে বর্তমানে শয়তানি চলতেছে। এগুলো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? এবার শুনেন কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন। এই সমস্ত ব্যক্তিদেরকে ফাসুইলু, প্রশ্ন করা হবে। এখন যেহেতু তারা নিজেরা স্বঘোষিত আল্লামা হয়ে বসে আছে, এই জন্য ফাআফতাও, ফতোয়া দিয়ে বসবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা হয়ে যাবে, জাতিরেও তারা গোমরা বানায় ছাড়বে। এই জন্য হাদিস সংগ্রহ করা এত সহজ ব্যাপার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এত বড় বড় সাহাবীরা যতটুকু না হাদিস বর্ণনা করতে পেরেছেন, তাদের চাইতে অনেক অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে। আমরা একটা হাদিস মুখস্থ রাখতে পারি না, 5-10টা হাদিস মুখস্থ রাখলে পেছ লেগে যায়। আবু হুরায়রা 5374টা হাদিস মুখস্থ করেছেন, আবার হুবহু শব্দে শব্দে সাহাবীদেরকে শুনিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি এত হাদিস কেমনে পেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়ে বলেন, শোনো, আনসারী সাহাবী যারা মদিনা, তারা তো ক্ষেত খামারে কাজ করত, অনেক সময় ব্যতিব্যস্ত থাকতো, নামাজের সময় আসতেন, তারা হুজুরের সান্নিধ্য একটু কম পেতেন, তারা ব্যস্ত থাকতেন কাজে কর্মে। আবার যারা মুহাজির সাহাবী, তারা ব্যবসা বাণিজ্য করতেন, মুহাজিররা ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আনসারী সাহাবীরা চাষাবাদ নিয়ে ব্যস্ত। আর আমি আল্লাহর বান্দা, আমার কোনো কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, আমি বেকার, আমি আসহাবুস সুফার সদস্য হয়ে গেলাম। খাবার আসলে খাই, খাবার না আসলে পেটে পাথর বেঁধে থাকি। অবস্থা মাঝে মাঝে এমন হতো, না খেয়ে থাকতে থাকতে আমার অবস্থা এত ভয়াবহ হয়ে যেত,
আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়তাম, আবার মাঝে মাঝে এমন ভাবে আমি লাফাতে শুরু করতাম, লোকেরা মনে করতো আমার নাকি মৃগী রোগ হয়েছে। মৃগী রোগ মনে করে ওরা আমার মাথার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতো। হযরত আবু হুরায়রা বলেন, কসম করে বলি, আল্লাহর কসম, আমার কোনো মৃগী রোগ ছিল না। না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃগী রোগীর মতো ছটফট করতাম। এইরকম কষ্ট করে হাদিসকে সংগ্রহ করেছেন। 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিনের একটা গল্প শোনাই আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন অবস্থা এমন হলো, প্রচন্ড ক্ষুধা, সহ্য করতে না পেরে ঘর থেকে বাহিরে বের হয়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, দেখি কোনো ব্যক্তি আসে কিনা। দাঁড়িয়ে রইলাম, দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আমার সামনে দিয়ে হেঁটে যায়। আবু বকরকে সালাম দিলাম। এরপরে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আসলে কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার ক্ষুধার্ত চেহারা দেখে আবু বকর যেন বুঝতে পারে আমি ক্ষুধার্ত, সে যেন আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেয়। সোয়াল করেন নাই, সোয়ালের ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আবু বকর আমার সালামের জবাব দিলেন, প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি ক্ষুধার্ত তিনি বুঝতে পারলেন না। আবার দাঁড়িয়ে থাকলাম, দ্বিতীয় কেউ আসে নাকি। কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর এলেন। ওমরকে সালাম দিলাম। একইভাবে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও প্রশ্নের জবাব দিয়ে পাশ কাটায় চলে গেলেন। আমি দাঁড়িয়ে থাকলাম ক্ষুধার্ত চেহারা নিয়ে, অপেক্ষায় রইলাম তৃতীয় কেউ আসে নাকি। কিছুক্ষণ যেতে না যেতে দেখতে পেলাম সাধারণ কোনো মানুষ নন, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যান। হুজুরকে সালাম দিলাম। জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে হলো না। আল্লাহর নবী আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমি দারুণ ক্ষুধার্ত। হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমি হুজুরের সাথে রওনা হলাম। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, এই জন্য আল্লাহর নবী আমাকে প্রথমে ঘরে ঢোকার পারমিশন দিলেন না। বাহিরে দাঁড়িয়ে রইলাম। হুজুর কিছুক্ষণ পর আমাকে ঘরে ডাকলেন। আমি ঘরের মধ্যে ঢুকলাম, গিয়ে দেখি ছোট্ট একটা পিয়ালার মধ্যে একটুখানি দুধ দেখা যায়। দুধটা দেখার পর আমার মনটা আরো তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রচন্ড ক্ষুধা। মনে ভাবলাম যে হুজুর বোধহয় এখনই আমাকে দুধ পান করার পারমিশনটা দিয়ে দিবেন। আল্লাহর নবী ঘরের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বিবির এই দুধটা কে দিয়েছে? কারণ যাকাত সদকা আসলে রাসূল গ্রহণ করতেন না, হাদিয়া আসলে গ্রহণ করতেন, আবার ওই হাদিয়ার মধ্যে ক্ষুধার্ত সাহাবীদেরকে শরীক করতেন। ঘরের ভেতর থেকে জবাব দেওয়া হলো, উহুদিয়া ইলাইকা, এটা আপনাকে হাদিয়া দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, আসহাবুস সুফফার ক্ষুধার্ত সদস্য মসজিদ নববীতে কতজন আছে? বলে হুজুর এতজন আছে, মোটামুটি অনেকে আছে। হুজুর বললেন, সবাইকে দাওয়াত দাও, দুধ খাওয়ানো হবে সবাইকে। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এক পেয়ালা দুধ, এতগুলা মানুষ দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার নবীজির নির্দেশে দুধের পেয়ালা নিয়ে সকলকে একটু একটু পান করাচ্ছি। অবাক বিস্ময়, যিনি যতটুকু পান করেন পরিতৃপ্ত হয়ে যান। সর্বশেষ পেয়ালা নিয়ে রাসূলের সামনে এলাম, সামান্য একটু দুধ বাকি আছে। হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, আর কে বাকি আছে? আবু হুরায়রা বলছেন, ও নবীজি, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। হুজুর আমাকে বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বললেন, আমি পেয়ালার মধ্যে ঠুট লাগিয়ে সামান্যতম পান করলাম। পান করে পরক্ষণে পেয়ালা আমি রেখে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে মুচকি হেসে বলেন, আবু হুরায়রা তুমি আবারও পান করো। আমি আবার ঠুট লাগিয়ে পান শুরু করলাম। পান করার পরে আবার যখন রাখতে গেলাম, আল্লাহ নবী আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা বলছেন, আমি কসম করতে বাধ্য হলাম, আল্লাহর নবী
আল্লাহর কসম করে বলছি, আমার পেটের মধ্যে আর সামান্যতম জায়গা অবশিষ্ট নাই। আবু হুরায়রা বলেন, অবাক বিস্ময় হলো, পেয়ালার দিকে তাকায় দেখি যত মানুষ দুধ পান করেছে সবাই তৃপ্ত হয়েছে, আমিও তৃপ্ত হলাম। মাঝখান দিয়া পেয়ালার দিকে তাকাই দেখি দুধ প্রথমে যতটুকুন ছিল ততটুকুনি আছে, একটু কমে যায় নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ পাক তার রাসূলকে এই ধরনের মুজিজা দিয়ে সম্মানিত করেছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, সাহাবীরা খেয়ে না খেয়ে কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, আর সেই হাদিস আজকে সমাজের মধ্যে অবহেলার পাত্র হবে, তা যেন না হয়। এই যে আপনাদের সামনে বসে আজকে আপনাদের সামনে বয়ান করলাম, আপনারা হয়তো মনে মনে ভাবেন হুজুর কয়দিন পরে মুখস্থ করে ওয়াজটা শিখে ফেলেছেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবা রবের কসম করে বলি, আমার এই ছোট্ট জীবনে কত রাত যে বিনিদ্রা কেটেছে, কত রজনী তাহাজ্জুদে কেটেছে, এটা একমাত্র আমার মনিব জানে, আল্লাহ জানেন। আমি আর আমার আরব ছাড়া কেউ বলতে পারবে না। যত আলেম বাংলার জমিনে আছে, শুধু আমি একা নই, প্রত্যেকটা আলেমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে। প্রত্যেকটা মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের চোখের পানি রবের কাছে কবুল হওয়ার কারণে আল্লাহ পাক মানুষের মধ্যে তাদেরকে মাকবুল বানিয়ে দিয়েছেন। হাদিসকে সহজ মনে করার কোনো কারণ নাই। ওই রাস্তাঘাটে নামাজি, বেনামাজি, গাঁজাখোর, এদের কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করে। কথা বলেন ঠিক না বলেন? ওই যে আপনার কুষ্টিয়াতে কার মাজার যেন আছে একটা, লালন শাহ না, লালন শাহ সমানে গাঁজা খাচ্ছে। আবার নিজেরা ফতোয়া দিয়ে বলে, গাঁজাখোরেরা ফতোয়া দিয়ে বলে এটাকে হারাম বলা যাবে না, গাঁজাকে হারাম বলা যাবে না, এটা সিদ্ধি পাতা বলতে হবে, এটা আল্লাহর সৃষ্টি। কল্পনা করা যায়? চুরি তো চুরি, আবার সিনাও চুরি। হুজুরা ফতোয়া যেন না দেয়, ওরা নিজেরাই বলে গাঁজা সিদ্ধি পাতা এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এই জন্য ভাইয়েরা আমার, আবার দেখবেন এই সমাজের মধ্যে আরেকটা ভুল কথা চালু আছে। সেটা কি? যারা বয়াতি গান গায়, পালা গান গায়, শরীয়ত মারফতের গান গায়, এগুলো তো অনেকটা বাংলাদেশ থেকে আল্লাহর রহমতে কমেছে, ঠিক কিনা? এই আলেমদের তাফসির বেড়েছে, এই ভণ্ডদের ভণ্ডামিও কমেছে। এই জন্য দুঃখ করে বাংলাদেশের এক বুদ্ধিজীবী, নামটা বললাম না, তিনি বলেছিলেন এই হুজুরদের ওয়াজের কারণে গান বাজনাগুলো বন্ধ হয়ে গেছে। শীতের দিন আসতে না আসতে আগে গান শুনতাম, গানটা শুনে মনটা নরম হইতো, গান শুনে মন নরম হইতো। হুজুরের ওয়াজের জ্বালায় গানগুলো বন্ধ হয়ে গেছে, তার মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমরা বলি আপনাদের কষ্ট নিয়ে আপনারা মরে যান, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, এগুলো টোটাল বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ বলেন। কারণ এই দেশ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, বলেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে ছোট্ট একটা পরিসমাপ্তি দিয়ে দিচ্ছে আপনাদেরকে, যেটা আমাদের আশেপাশে অনেক অমুসলিমরা বসবাস করে। অনেক অমুসলিমদের মনের মধ্যে একটা ত্রাস, ভয়। হুজুররা বলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, তো আমাদের অবস্থা কি হবে? আমরা তো হিন্দু, আমরা তো বৌদ্ধ, আমরা তো খ্রিস্টান, তো আমাদের অবস্থা কি হবে? আমরা সেই সমস্ত অমুসলিম সম্প্রদায়কে বলে দিতে চাই, ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা বিশ্ববাসীর জন্য উপহার। জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, শুধুমাত্র নামাজীদের জন্য রহমত তা নয়। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবীজি, আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া এই আদর্শ, হুজুরের রেখে যাওয়া এই জীবন ব্যবস্থা শুধুমাত্র মুসলমানদের কল্যাণ বয়ে আনবে তা নয়,
ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, এমনকি রাস্তাঘাটের পথের কুকুর পর্যন্ত নিরাপত্তা পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো অনেক উপরে, রাস্তার কুকুর নিরাপত্তা পাবে, বিড়াল নিরাপত্তা পাবে। তিরমিজির হাদিস শুনে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খারাপ মহিলা মরু প্রান্তরে হেঁটে যাচ্ছে, দেখতে পেল প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, জিহ্বা বের করে দিয়েছে। দুষ্ট মহিলা, চরিত্র ভালো নয়, কিন্তু মনে মনে ভাবলো প্রাণীর এই দুঃখ দুর্দশা দেখে তার মনের মধ্যে মায়া হয়েছে যে সামান্যতম পানি যদি দিতে পারতাম কুকুরের জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে মরু প্রান্তরে ছোট্ট একটা কুয়ার সন্ধান পেলেন তিনি। এবার গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, পায়ের চামড়ার মোজা বালতি বানিয়ে বহু কষ্ট করে সামান্য পানি বের করে তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করে প্রাণ ফিরে পেয়েছে, লেজ লাড়িয়ে লাড়িয়ে তার শুকরিয়া আদায় করেছে, কৃতজ্ঞতা আদায় করেছে। পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাছে দৃশ্য চোখে পড়ে নাই, একজনের দৃষ্টিতে পড়েছেন। তিনি কে? আল্লাহর নামটা মুহাম্মদ বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রাণীর প্রতি, এই পশুর প্রতি এই মেয়েটার এই মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এবং বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে এতটুকু পানি দিয়ে তার জীবন বাঁচিয়ে দেওয়ার আমলটা এতটাই কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব শোনেন, এই মহিলার জিন্দেগীর সারা জীবনের সমস্ত অন্যায়কে আমি মাফ করে দিয়া জান্নাত তার ঠিকানা বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে একজন তাহাজ্জুদ গুজারি নামাজি মহিলা ঘরের মধ্যে একটা বিড়ালকে বেঁধে রেখে দিয়েছিল খুঁটির সাথে, ঘরে খাবারের মুখ দিয়েছিল, এই জন্য সেই অপরাধে বিড়ালকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরেছে। বিড়ালের পায়ের বাঁধনটা খুলে দেয় নাই যে পোকামাকড় খেয়ে বাঁচবে, নিজেও খাবার দেয় নাই। এইভাবে কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে বিড়ালকে মারার অপরাধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দিল, আমার হাবিব এই মহিলার সারা জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দিয়া এই নামাজি মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। এর মানে এই দুটো হাদিস প্রমাণ করে দেয়, ইসলাম এমন এক ধর্মের নাম, এমন একটা দর্শনের নাম, এমন এক জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা শুধুমাত্র মানুষের সম্মান নিশ্চিত করে নাই, নিশ্চিত করেছে প্রাণীর সম্মান, গাছের সম্মানও নিশ্চিত করেছে ইসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রবাহমান নদীর ধারে বসে এক ফোঁটা পানির অপচয় করা যাবে না। আল্লাহু আকবার বলে। প্রয়োজন আপনি গাছ কাটতে পারবেন, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবেন না, কারণ গাছের পাতা তাসবিহ জপে কার? আল্লাহ পাকের। এটার নাম ইসলাম। সুতরাং অমুসলিমদের আটকে ওঠার ভয় পাওয়ার কোনো কারণ নাই। বরং আমি তো মনে করি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে অমুসলিমরা যতটুকু নিরাপত্তা বাংলাদেশে পেয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তার চেয়ে শত সহস্র করে বেশি নিরাপত্তা তারা পাবে। ঠিক না ঠিক? সুতরাং অমুসলিমদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য এই ক্ষেত্রে গণতান্ত্রিক সিস্টেমে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, তাদের জন্য বলি, গণতন্ত্র হচ্ছে একটি কুফরি ব্যবস্থাপনা, যার মূল দর্শনটাই কুফরি। সেটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা হচ্ছে গণতন্ত্রের মূল থিম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো সকল ক্ষমতার মূল উৎস কে? আর পেছনে যারা বলেন নাই, সন্দেহ আছে আপনাদের, একটু জোরে বলেন, একটু শাহাদাত আঙ্গুলি সবাই উঁচু করেন, একটু জোর আওয়াজে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? আরো চিল্লায় বলেন, হাত নামান। কিন্তু গণতন্ত্রের মূল থিমটাই কুহুরি। তারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। অনেক নেতারাও কিন্তু কথা বলে রাজনৈতিক মঞ্চে। আমি আমার সমস্ত রাজনৈতিক মুসলিম নেতৃবৃন্দকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, জবান থেকে এই কথা বলবেন না। আপনি ইনসাফের জন্য রাজনীতি করেন, দোয়া করি। যারা এই সমাজের মধ্যে কল্যাণ সাধন করতে চান, আল্লাহ পাক যেন বিজয় দান করেন। কিন্তু এই কুফরি কথা মুখ থেকে বলবেন না। কিন্তু যেহেতু গোটা রাষ্ট্রটা এই ব্যবস্থাপনা দাঁড়িয়ে গেছে, এই জন্য ওজোরের জন্য ইসলামপন্থীদের এখানে অংশগ্রহণ করা, টাকা বৈধতা দেওয়া হয়েছে। আমরা চাই ইসলামপন্থীরা সিটগুলো দখল করুক, তা না হলে লম্পট, বদমাশ, চোর, ডাকাত, খুনের মাস্তানগুলা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ফেলবে। ঠিক কিনা? যেন ইসলামের কথা বলার কিছু স্পেস থাকে, জায়গা তৈরি হয়। এই জন্য মূলত ওজোরের কারণে এটাকে উলামায়ে কেরাম এতটুকু জায়েজ বলেছেন।
কিন্তু এটাকেই ফরজ বলেন নাই। কিন্তু কিছু কিছু হুজুরা এমন উৎসুক বলা শুরু করে যে নির্বাচন হচ্ছে জিহাদ। নাউজুবিল্লাহ পড়েন, এর হুজুরে করে নাউজুবিল্লাহ। এখন যারা বলেন নির্বাচন জিহাদ, এখন দেখলাম যে অমুসলিম যারা আছে তারাও নির্বাচনে কুকর্মী হয়ে কাজ করতেছে। তাহলে ওই হুজুরদের ফতোয়া অনুযায়ী যারা বলে নির্বাচনটাও জিহাদ, তার দলে যদি কোনো অমুসলিম গিয়ে এই জিহাদে অংশগ্রহণ করে, এখন কি তারে মুজাহিদ বলা যাবে? পেছে পড়ছরা ফতোয়া দিয়া। এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটু বুঝে শুনে ফতোয়া দিতে হবে, ঠিক না? বেটা জন্য বলেন, ফতোয়া দেওয়ার আগে বুঝে শুনে ফতোয়া দিতে হবে। এই জন্য ফতোয়া দিয়ে আবার ধরা না খাওয়া লাগে। এই জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলতে হবে। এই জন্য অনেক ভাইরা এই যে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়া নিয়ে অনেকে ব্যাখ্যা তাবিল করে যে ভাই রাষ্ট্র চালাতে গেলে এটা করতে হয়, সেটা করতে হয়, রাজনীতি করতে হলে একটু করতে হয়। আমি তাদেরকে বলি, ভাই আপনি অমুসলিমদের কাছ থেকে যদি সিম্পিতি নিতে চান, মহাব্বত নিতে চান, আপনি পূজায় না গিয়েও অমুসলিমদের পাশে দাঁড়ানোর অনেক রাস্তা আছে, অনেক বৈধ পথ আছে। বৈধ পথটা কি? একটা হিন্দু অমুসলিমের ঘর নাই, আপনি ঘরের টিনের চালটা দিয়ে দেন। টাকার অভাবে একটা হিন্দু তার বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না, আপনি তার বাড়িতে যান, তার পাশে গিয়ে বসেন। একটা হিন্দু, একটা অমুসলিম তার সন্তানকে বিবাহ দিতে পারছে না টাকার অভাবে, আপনি টাকা দিয়ে সাহায্য করেন, মানবিক সাহায্য করেন। আপনারে কেউ বাধা দেয় নাই, বরং আপনি মানবিক সাহায্য করলে ও আপনাকে বেশি মনে রাখবে, ঠিক না? বলেন, পূজায় গিয়ে লাড্ডু খাইলে মনে রাখবে না, বরং তার একটা টিনের চাল দিয়ে দিলে মনে রাখবে। ওর ঋণটা পরিশোধ করে দেন, মনে রাখবে। ও বিপদগ্রস্ত হয়েছে, ওর পাশে গিয়ে দাঁড়ান, মনে রাখবে। মানবিক সাহায্য করতে ইসলাম নিষেধ করে নাই। তাহলে ইসলামের মানবিক সাহায্যের এত সুন্দর জায়গা থাকতে এটা বাদ দিয়ে আপনি কেন শিরকের পন্থা অবলম্বন করলেন? আমাদের তওবা করতে হবে, ঠিক না? একজনে বলেন, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো
সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।